দুর্গাপুজো দেখতে চলে গিয়েছিলাম দত্তফুলিয়া। আমাদের দত্তফুলিয়াতে কিছু থিম করা হয়েছিল। কি থিম করা হয়েছিল চলো ভিডিওটা শুরু করা। এবছরের থিমগুলো আশা করি দেখতে পাচ্ছ কেমন লাগছে আপনাদের কাছে, আশা করি ভালো লাগবে। যাকে ভিডিওটার সঙ্গে থাকো। আমাদের দত্তফুলিয়ার এবার বিশেষ আকর্ষণ ছিল এখানে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধে যেটা হয়েছিল সেটাকে উপস্থাপনা করা হয়েছে বা দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা সেই কুরুক্ষেত্রের প্যান্ডেলটাই এবার ঢুকে গেলাম। দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধে কি কি হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধে যেভাবে হয়েছে সেভাবে সাজটা করানো হয়েছে। এটা অনেক সুন্দর লাগতেছে। ভীষ্ম শুয়ে আছে এখানে, ভীমার দুর্যোধনের যুদ্ধে সেই স্থাপিতটা রয়েছে। আশা করি ভালোই লাগছে। সামনে এগিয়ে গেলে দেখবা ধৃতরাষ্ট্র দ্রৌপদী এখানে রয়েছে। এটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে পারেন। এবছর দত্তফুলিয়াতে প্যান্ডেলের লাইটিং খুব সুন্দর হয়েছিল আশা করি। তারপরে আমাদের এই বছরের দত্তফুলিয়া রথ তোলার থিম ছিল ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। এটাকে বোঝানো হয়েছে বিশ্বে স্বার্থ নয় শান্তি চাই, এই জন্য এই থিমটাকে তৈরি করা হয়েছিল। এই থিমটাও আমার কাছে অনেক সুন্দর লেগেছে। ফুলিয়া রথ তোলার আরেকটি সুন্দর থিম ছিল, সেই থিমটি এটা পুরো ছিল জঙ্গলের মতন, পুরো জঙ্গলের যেমন হয় না খিস শব্দ, পাখির হাহাকার, কি সুন্দর। আমরা কি মানুষরা কত নৃশংস, গাছপালা কেটে ফেলি, এগুলো হারিয়ে যাচ্ছে দিন দিন। এই প্যান্ডেলটা ছিল 22 মাইল গার্লস স্কুলের মাঠাই। এই প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছিল এবছর। এখানে থেকে টাইম ঘটে যায় সেটা আর বলতেছি না ভিডিওতে, অন্য নেক্সট টাইম কখনো বলা হবে। তো ভিডিওটাও অনেক ভালো ছিল, ঠাকুরগুলো অনেক সুন্দর ছিল। এই বছর দত্তফুলের ঠাকুরগুলো অনেক সুন্দর হয়েছিল, আশা করি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। তো এইগুলো অনেক, তোমরা ভাবছো আমি ভিডিওটা রেডি করে ফেললাম দুর্গাপুজো কবে চলে গেছে, কিন্তু আমার কাছে সময় ছিল না, এই কারণে ভিডিওটা করা হয়নি। এই ক্যান্ডিডেটটা ছিল দত্তফুলে বয়েজ স্কুলের মাঠের সামনে। হাজার নয় অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।